আচ্ছা, একটা সত্য কথা বলুন দেখি, কখনো কি এমন মনে হয়েছে যে স্বপ্ন তো অনেক বড়, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে এনার্জি দরকার সেটা নিজের মধ্যে নেই? প্ল্যান বানান আর ভাবেন যে কাল থেকে করব, কিন্তু কাল সেটা তো কখনো আসেই না। পড়াশোনা ঠিকভাবে করতে চান, বডি বানাতে চান, নতুন কিছু শিখতে চান, কিন্তু আপনি শুধু ফোনটা হাতে নিয়ে নেন আর স্ক্রল করতে করতেই সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা আপনি বুঝতেই পারেন না। তো প্রশ্ন হলো, আপনি কি সত্যিই খুব অলস? উত্তর হলো না, আপনি অলস না, আপনি শুধু একটু কনফিউজড এবং আপনি ওভারলোডেড হয়ে গেছেন আর অল্প একটু ডাইরেকশনলেস হয়ে গেছেন। তো চলুন আজকে আপনার কনফিউশনের ফান্ডা পরিষ্কার করা যাক। একটা ছোট্ট দিয়াশলাই থেকে আপনার ভিতরে একটা বড় স্বপ্ন পূরণের আগুন জ্বালানো যাক। এই ভিডিওতে 7টা ইম্পর্টেন্ট স্টেপ নিয়ে আলোচনা করব, যেটা বোঝার পর আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলবেন। কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না এবং বাস্তবতা সামনে চলে আসবে আর কঠিন কাজও সহজ মনে হতে শুরু করবে। তো আপনি রেডি থাকলে ভিডিওটা শুরু করি। স্টেপ নাম্বার 1 হচ্ছে নিজের ব্রেনকে বুঝতে শিখুন। আপনার ব্রেন হলো একটা কমফোর্ট সিকিং মেশিন। এর কাজ হলো কঠিন কাজ থেকে বাঁচা, মজার পিছনে দৌড়ানো আর এনার্জি বাঁচানো। মানে যে কাজটা একটু বোরিং, একটু কঠিন এবং নতুন প্যাটার্নের সাথে যুক্ত, সেটাকে আপনার মস্তিষ্ক ন্যাচারালভাবেই অ্যাভয়েড করে। মানে সোজা কথা হলো, আপনার মস্তিষ্ক অনেক অলস। তাই যে কোনো কঠিন কাজের সবথেকে কঠিন পার্ট হলো স্টার্ট করা। যেমন ঠান্ডা পানির পুকুরে নামার আগে হেজিটেশন ফিল হয়, কিন্তু যখনই আপনি পানিতে একবার ঝাঁপ দিয়ে দেন তখন আপনার বডি সেটা অ্যাডপ্ট করে নেয়। এমনভাবেই কাজ একবার স্টার্ট হয়ে গেলে সেটা বডি আর মাইন্ড অ্যাডপ্ট করে নেয়। তাই সবার আগে অ্যাকশন নিতে শিখুন। এরপর স্টেপ নাম্বার 2 হচ্ছে 2 মিনিট রুল মেনে চলুন। নিজেই নিজের সাথে একটা ডিল করুন, বাস 2 মিনিটের জন্য যে কোনো একটা কাজ শুরু করুন। 2 মিনিট বই পড়ে নিন, 2 মিনিট পুশ আপ দিয়ে নিন, 2 মিনিট মেডিটেশন করে নিন, ব্যাস শুধু স্টার্ট করুন। তারপর নিজে নিজে আপনার বডি আর মাইন্ড একটা মোমেন্টাম ক্রিয়েট করে নেবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই কাজটা 2 মিনিটের বেশি করি। একবার কোনো কাজ শুরু হলে সেটা থামানো একটু মুশকিল হয়ে যায়। তাই যে কোনো কাজ শুরু করতে চাইলে প্রথমে ভাবুন যে আগামী 2 মিনিট আমি এই কাজটা মনোযোগ দিয়ে করে যাব। তারপর দেখবেন আপনি নিজে নিজেই সেই কাজটা আরও করতে চাইবেন। স্টেপ নাম্বার 3, ট্রিট ইট লাইক ব্রাশিং ইউর টিথ, নো অপশন। আপনি প্রত্যেকদিন কি এটা ভেবে ওঠেন যে আজকে ব্রাশ করব কি না? আপনার উত্তর হলো না, কারণ এটা হচ্ছে নন নেগোশিয়েবল। কঠিন কাজকেও এই একইভাবে ট্রিট করুন। এটা কখনো ভাবারই প্রয়োজন নেই যে আমি এই কাজটা করব কি না। শুধু ভাবুন যে আমার হাতে কোনো অপশন নেই, এই কাজটা আমাকে করতেই হবে। ভাবুন যে আমি সেই মানুষ যে কঠিন কাজই করে, যে সবার থেকে আলাদা। এটা ম্যাটার করে না যে সেই কাজটা কেমন। সহজ হলে তো সবাই সেই কাজটা করে নিত, কিন্তু আমি সবার থেকে এক্সেপশনাল হতে চাই। তাই দাঁত ব্রাশ করার মতোই আপনার ইম্পর্টেন্ট কাজগুলোকে এমনভাবেই ট্রিট করুন যে আমার হাতে আর কোনো অপশন নেই। স্টেপ নাম্বার 4, অ্যাভয়েড চয়েস বিল্ড সিস্টেম। আমাদের উইল পাওয়ারের ব্যাটারি হচ্ছে লিমিটেড। প্রতিদিন সেম ডিসিশন নিলে আপনি ক্লান্ত হয়ে যান। তাহলে এটার সলিউশন কি? ওই যে বললাম, অ্যাভয়েড চয়েস অ্যান্ড বিল্ড সিস্টেম। পড়াশোনা করতে হলে রুটিন সেট করুন আর ডিস্ট্রাকশন দূরে রাখুন। ওয়ার্কআউট করতে হলে আগে থেকেই তার প্রস্তুতি নিয়ে রাখুন, কখন, কত মিনিট এবং কী কী ওয়ার্কআউট করবেন। আপনার আশেপাশের এনভায়রনমেন্ট এমনভাবে সেট করুন যেন আপনার কাজ করা ইজি হয়ে যায়। স্টেপ নাম্বার 5 হচ্ছে 5 সেকেন্ড কাউন্টডাউন। যখন মনে হবে কাজ ঠিকমতো হচ্ছে না, তখনই কাউন্টডাউন শুরু করুন। 5, 4, 3, 2, 1, গো। ওঠো আর সেই কাজটা শুরু করে দাও। এই সিম্পল ট্রিকটা আপনার ওভার থিঙ্কিং মুডকে চেঞ্জ করে দেয়, আর তখনই আপনার ইম্পর্টেন্ট কাজটা শুরু করা ইজি হয়ে যায়। তাই 5 সেকেন্ড কাউন্টডাউনকে ঠিকভাবে কাজে লাগাতে শিখুন। স্টেপ নাম্বার 6, যে কোনো কাজ শেষ করে নিজেকে পুরস্কৃত করুন। আমাদের মস্তিষ্কের এই পুরস্কার জিনিসটা খুব পছন্দ, তবে এটাকে চালাকির সাথে অ্যাপ্লাই করতে হবে। দেখুন কিভাবে। নিজেই নিজেকে বলুন যে এই কাজটা শেষ করতে পারলে একটা কফি খাবো, অথবা কিছুক্ষণের জন্য একটা নাটক দেখে নেব। এই পুরস্কার সবসময় কাজের শেষেই পাওয়া উচিত। যদি আপনি আগেই নিজেকে পুরস্কার দিয়ে ফেলেন, তাহলে আপনার মস্তিষ্ক বুঝে ফেলে যে কাজ না করলেও পুরস্কার পাওয়া যায়, আর সেই প্যাটার্ন কখনো বন্ধ হয় না। তাই অলওয়েজ কাজ শেষ করার পরই নিজেকে রিওয়ার্ড দিন। স্টেপ নাম্বার 7, ডিসকমফোর্টেবল থাকতে ভালোবাসুন। যে কাজটা আপনার কাছে খুব টাফ মনে হয়, খুব মুশকিল মনে হয়, সেই কাজটাই কিন্তু আপনাকে উন্নতি এনে দেয়। চ্যাম্পিয়নরা কিন্তু প্রত্যেক দিন মোটিভেটেড ফিল করে না, কিন্তু তবুও তারা প্রত্যেক দিন সেই কঠিন কাজটাই করে যায়, কারণ তাদের সেই ডিসকমফোর্ট জোনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তারা সেই কঠিন কাজটাকে অভ্যাসে পরিণত করেছে, তাই তাদের কাছে কঠিন কাজও সহজ মনে হয়। মানে ডিসকমফোর্ট ইজ ইকুয়াল টু ইমপ্রুভমেন্ট। তো যখন আপনার কাছে কোনো কাজকে কঠিন মনে হবে, তখনই নিজেকে বলুন যে এটাই তো আমাকে বাকিদের থেকে এক্সেপশনাল বানায়। যেমন ওয়ার্কআউট করার সময় পেইন থেকে আমাদের মাসেল তৈরি হয়, তেমনই লাইফে ডিসকমফোর্ট থেকে ক্যারেক্টার তৈরি হয়। তাই যখনই আপনার কোনো কাজ মুশকিল মনে হবে অথবা কাজ করতে ইচ্ছা করবে না, তখন এই 7টা পয়েন্টকে অবশ্যই অ্যাপ্লাই করুন। তো আজ যদি আপনি শুধু মোবাইল স্ক্রল করার সময় এই ভিডিওটা পেয়ে থাকেন, তো এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা সৃষ্টিকর্তার তরফ থেকে একটা মেসেজ। আপনার স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে, শুধু একটা ছোট্ট পদক্ষেপ নিন। পড়াশোনা করা হোক, ব্যায়াম করা হোক, মেডিটেশন করা হোক, নিজের ক্যারিয়ার গড়ার জন্য কোনো কিছু করা হোক, অথবা যে কোনো কাজ হোক, শুধু সেই কাজটা স্টার্ট করুন। কারণ এই একটা জিনিসই সফল মানুষদেরকে অসফল মানুষদের থেকে আলাদা বানায়। সফল মানুষরা সঠিক সময় অ্যাকশন নিতে জানে। কাল থেকে করব, পরশু থেকে করব, 1 ঘন্টা পরে শুরু করব, এরকম কোনো কিছু সফল মানুষরা বলে না। আর যে মানুষ মুড ছাড়াই কঠিন কাজ করে যায়, সেই মানুষটাই কাল গিয়ে নিজের ড্রিমকে রিয়ালিটি বানিয়ে তোলে। তো আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটা কমেন্ট করে জানান, এবং আপনার প্রিয় কোনো বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন। আপনার কাছে ভিডিওটা ইন্সপায়ারিং মনে হলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন আপনি আরও সব ইন্সপায়ারিং ভিডিও দেখতে পারেন।
আনলক ইউর পটেন্সিয়াল, সলভ ইউর প্রবলেমস, লিভ ইউর বেস্ট লাইফ।